নমস্কার বন্ধুরা। বর্তমান সময়ে পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতি তোলপাড় এনআরসি বিতর্কে। আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের শাসক দল এনআরসি ইস্যুতে বিভিন্ন রকম কর্মসূচি ঘোষণা করছে বিভিন্ন জেলাতে। আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি কুচবিহার ডিস্ট্রিক্টের একজন ভোটারের হাতে ধরিয়ে দেওয়া হয়েছে এনআরসির নোটিশ আসাম থেকে। তাছাড়া আমরা দেখেছি বিহারের যে নির্বাচন হবে তার আগে বিহারে ভোটার ভেরিফিকেশনের কাজ হবে, যেটা নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড়। আমরা দেখেছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও এই বিষয় নিয়ে কথা বলতে। তো সুতরাং বন্ধুরা, আজকের এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, কারণ আমি আজকে আপনাদের দেখাবো ভারতের নাগরিকত্ব হওয়ার জন্য কি কি ডকুমেন্ট দরকার। কারণ আমার কাছে এসেছে একটি বিশেষ প্রতিবেদন, তো আপনার দেখলে পরে বুঝতে পারবেন যে কি কি ডকুমেন্ট থাকলে পরে আপনি ভারতের নাগরিক হতে পারবেন। আমরা রিসেন্টলি যে বিষয়টি দেখেছি সেটা হলো গিয়ে বিহারের, দেখুন, এটা হলো গিয়ে ইলেকশন হওয়ার আগে এনুমেরেশন ফর্ম। এটা বিহারের জন্য দেখিয়েছে, যেখানে বলেছে 2003-এ বিহার ই রুলের আপনার নাম ছিল কি নেই। এটা নিয়ে মুখ্যমন্ত্রীর কাছেও খবর এসেছে যে পশ্চিমবঙ্গেও যেহেতু 2026 সালে ইলেকশন হবে, তার আগে কিন্তু এটা আমাদের পশ্চিমবঙ্গের জন্য অ্যাপ্লাই হবে। এখন যেহেতু বিহারের ইলেকশন আছে, তো বিহারের জন্য এই নোটিশটি এসেছে এই voters.eci.gov.in এই ওয়েবসাইটে। পরবর্তীতে এটি পশ্চিমবঙ্গের জন্য লাগু হবে। এই নিয়ে মুখ্যমন্ত্রীকে কথাও বলতে দেখা গিয়েছে। এবার সবার মনেই যেটা কোশ্চেন, যে এর জন্য আমাদের কি করতে হবে, ভারতের নাগরিকত্ব প্রমাণের জন্য কি কি সাপ্লিমেন্ট ডকুমেন্ট দিতে হবে। এটা নিয়ে চলুন দেখে নিই বিশেষ প্রতিবেদন। আধার নাগরিকত্বের প্রমাণ নয়, জানিয়ে দিয়েছে কেন্দ্র। আপনার রেশন কার্ড রয়েছে, প্যান কার্ড রয়েছে, ভোটার আইডিও রয়েছে, তাহলে নাগরিকত্বের প্রমাণ কোনটা? এনআরসির মতো বিষয়ের কথা মাথায় রাখলে সেটাই এখন অনেকের মনে বড় প্রশ্ন। কেন্দ্রীয় নির্বাচন কমিশন গত 24শে জুন জানিয়ে দিয়েছে দেশ জুড়ে হবে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, যেটাকে এসআরআই বলা হচ্ছে। এ নিয়ে রাজ্য নির্বাচন কমিশনে প্রয়োজনীয় নির্দেশিকা পাঠিয়ে দিয়েছে। আগামী বছর রয়েছে পশ্চিমবঙ্গ, বিহার, আসাম, কেরালা, তামিলনাড়ু ও পন্ডিচেরিতে বিধানসভা নির্বাচন। তার আগে নির্বাচনের এই নির্দেশিকা যথেষ্টই গুরুত্বপূর্ণ। কেন্দ্রীয় নির্বাচন কমিশন জানিয়েছে ভোটার তালিকা যাচাইয়ের সময় বাংলাদেশ, মায়ানমার ও নেপালের বহু নাগরিকের হদিশ পাওয়া গেছে। এটা বিহারের চিত্র। এরকম অবস্থা অন্যান্য রাজ্যেও হতে পারে, এদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে। এরকম এক পরিস্থিতিতে দেশের বহু মানুষের ধারণা হলো আধারই বোধহয় নাগরিকত্বের নথি, কিন্তু তেমনটা একেবারেই নয়। কেন্দ্রের তরফে জানানো হয়েছে আধার মোটেই নাগরিকত্বের প্রমাণপত্র নয়, এটি একটি পরিচয়পত্র ও ঠিকানার নথি। গত 10ই জুলাই সুপ্রিম কোর্টে হওয়া এক মামলায় সর্বোচ্চ আদালত নির্বাচন কমিশনকে বলেছে আধার, ভোটার আইডি ও রেশন কার্ডকে নাগরিকত্বের প্রমাণপত্র হিসেবে বিচার করা হোক। এদিকে ইউআইডিএআই বা ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া জানিয়ে দিয়েছে আধার নাগরিকত্বের প্রমাণের নথি নয়, এটি ঠিকানা ও পরিচয়পত্র। নাগরিকত্ব প্রমাণের জন্য কমপক্ষে 4টি নথি থাকতে হবে: বার্থ সার্টিফিকেট, পাসপোর্ট, ন্যাশনালিটি সার্টিফিকেট। তো পরবর্তীতে দেখা যাবে কি ডকুমেন্ট অ্যাকচুয়ালি দরকার হচ্ছে। তো বন্ধুরা, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না।